আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের ডাল দিয়ে বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি করার জন্য আমি এখানে 1 কেজি মতো মুরগির মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আমি আজকে চিকেন বোনা খিচুড়ি করব। খিচুড়িতে দেওয়ার জন্য মশলা হিসাবে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ, স্বাদ পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন লবণ। আর নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তার সাথে আরও নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচের চেয়েও একটু কম রসুন বাটা। সবার প্রথমে আমি মাংসগুলোকে একটু লবণ হলুদ দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়ে সেটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে সেটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মাংস ভাজার তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসলে আমি তার মধ্যে অ্যাড করে দিলাম 4-5টি এলাচ, কয়েকটি তেজপাতা ও 2 টুকরো দারুচিনি। গোটা গরম মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা করে নেব। মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা অ্যাড করে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়াগুলো আমি দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাটা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব লাল লাল করে। কষানোর পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিলে কালারটা খুব ভালো আসে। টমেটো দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। তারপর কষানো মশলাটার মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা মাংসগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে মাংসটা একটু নরম হয়ে আসে। কষানো শেষ করে আমি ওই কষানো মশলার মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাংস কষানোর পরে মাংসের মধ্যে অল্প পরিমাণের গরম পানি অ্যাড করে দেব, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি মাংসের পাত্রটাকে ভালোভাবে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও অনেকক্ষণ নেড়ে ছেড়ে দেব, ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে মাংসের পাতিল নামিয়ে রেখে চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে আধা কাপ মসুর ডাল, আধা কাপ মুগ ডাল নিয়ে ভালোভাবে টেলে নেব, যাতে ডালের গন্ধ না থাকে। তারপর আমি একটা পাত্রে 3 কাপ মতো পোলাওয়ের চাল নিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। তারপর ধুয়ে রাখা চাল ডালটা আমি কষানো মশলাটার সাথে অ্যাড করে দিলাম। এখন চালগুলোকে খুব ভালোভাবে কষানো মাংসের সাথে মিশিয়ে নেব এবং খানিকক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে চাল আর মাংসটাকে একদম ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। চালটা যত সুন্দরভাবে ভাজা হবে, খিচুড়িটা ততই ঝুরঝুরে এবং সফট হবে। এখন চাল কষানো হয়ে গেলে টক বগে গরম পানি তার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো। পানি দেওয়ার ক্ষেত্রে টিপস হলো অন্তত পক্ষে 1.5 কড় বেশি রাখতে হবে। চাল যতটুকু আছে তার থেকে 1.5 কড় পানি বেশি ইউজ করতে হবে। নতুবা আপনারা যতটুকু চাল নেবেন তার থেকে 1.5 কাপ বেশি পানি নিতে হবে। পানিটা অ্যাড করার পর আমি ভালোভাবে ঢেকে দেব আর চুলার জালটা বাড়িয়ে দেব অন্তত 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালোভাবে বগল আসার পর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, তা না হলে এই পর্যায়ে পুড়ে যেতে পারে। 5 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে তারপর ঢাকা তুলে সুন্দর করে নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর চুলার হিটটাকে একেবারে লো করে দিয়ে আবারও সুন্দর মতো ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা তুললে রেডি আমাদের গরম গরম বোনা খিচুড়ি। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে পরিবেশনের পালা। এই পর্যায়ে যে যার ইচ্ছা মতো করে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। এভাবেই খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেডি করে ফেলতে পারেন মজাদার বোনা খিচুড়ি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভিডিও করার উৎসাহ বাড়ে। আর এরকম আরও মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।